আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান হয়েছে মানুষের জন্য ভেড়িয়া স্বরূপ, মানে আমাদের ভাষায় বলতে গেলে যে মানুষের যেরকম নাকি আমাদের যে বকরি থাকে, এই বকরিগুলো যেরকম হিসাবে নাকি তাদেরকে ধ্বংস করে দেয় কে? শিয়াল ভেড়িয়া তাদেরকে ধ্বংস করে দেয়, এরকম হিসাবে মানুষকেও শয়তানে ধ্বংস করে দেয়। সেই জন্য যদি বকরি যদি তার রেওয়ার্ড মানে তার যে নাকি দল থাকে, বকরির যেটা একটা দল থাকে, এই দল থেকে যদি একটা বকরি কি হয়ে যায়, এড়িয়ে যায়, তাহলে কি করে নেই, এই হেয়াল বেড়িয়া তাকে ধরে খেয়ে ফেলে। ঠিক এরকম হিসাবে যদি কোনো মানুষ তার জমাত থেকে সে বুঝি আলাদা হয়ে যায়, তাহলে শয়তান তাকেও কি করে ফেলে, ধ্বংস করে ফেলে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা জমাতের মাধ্যমে থাকতে হবে। যেরকম নাকি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে থাকি আর তাদের অনুসরণ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনার থেকে তিনি যেটা আমাদেরকে উপদেশ দিয়েছেন, যেটা নাকি কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত হিসাবে আমাদেরকে বলে দিয়েছেন, সেটার উপরে আমরা আমল করতেছি। এরকম হিসাবে আমাদের সবাইকে এরকম হিসাবে আমল করতে হবে। আর যদি না করি তাহলে আমরা কখনো সঠিক রাস্তা ইখতিয়ার করতে পারবো না। আমরা কি হয়ে যাব, আমরা বেরুখী হয়ে যাব, বেপথ হয়ে যাব। বহুত মানুষ এরকম আছে যে তারা কি করে না, ইমাম মানে না। তারা কি করে না, ইমাম মানে না। আমরা যেরকম নাকি ইমাম শাফঈ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, 4 জন ইমাম আছে। সেই ইমাম থেকে একজনকে আমরা মানি আর আমরা তিনাদের অনুসরণ করি। কিন্তু এরকম মানুষ আছে যেগুলো মানুষ নাকি আহলে সুন্নতের মানুষ, এরা কি করে না, এরকম ইমাম মানে না। তারা কোনো সময় সঠিক পথ ইখতিয়ার করতে পারবে না। আমি সঠিক বুঝি না যে তারা কিরকম হিসাবে তারা ইখতিয়ার করতে পারবে। কেননা আজকে যদি আপনি ইজতিহাদ করতে যান, তাহলে আজকের দিনের আলিম উলামার মাধ্যমে অতটুকু জ্ঞান নেই যে তারা কি করবে, ইজতিহাদ করবে। কিন্তু তারা বহুত বড় উলামা আছেন, যেই 4 জন ইমাম বহুত বড় মুজতাহিদ আছেন। তারা কি করছে, তারা বহুত মেহনত করে ইজতিহাদ করেছে, সেটার উপরে আমাদেরকে আমল করতে হবে। আর যদি তাদের অনুসরণ আমরা না করি, তাহলে আমরা কখনোই সঠিক রাস্তা ইখতিয়ার করতে পারবো না। আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ।